ব্রাজিল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে তাদের পরবর্তী কোচ হচ্ছে আনচেলত্তি। ঠিক তখনই আপনার মাথায় প্রশ্ন এসে যাবে, তাহলে রিয়াল মাদ্রিদের কোচ হয়ে কে আসছেন? আপনি হয়তো সংবাদটা এর আগেও শুনেছেন, কিন্তু আপনি নিশ্চিত ছিলেন না। বাট আপনি যদি বায়ার্ন লিভারকুসেনের যে ওয়েবসাইট আছে সেখানে ঘাটাঘাটি করেন, তাহলে আপনি দেখবেন গত 2-3 দিন ধরেই বায়ার্ন লিভারকুসেন কর্তৃপক্ষ তাদের যে বর্তমান কোচ জাভি আলসানোকে বিদায় দেওয়ার মতো করেই অনেক আকার ইঙ্গিতে পোস্ট দিচ্ছেন। অর্থাৎ এই মৌসুমটাতেই বায়ার্ন লেভারকুসেনের ডাকআউট সামলে তাকে বিদায় দেওয়া হবে বা তিনি বিদায় নিচ্ছেন, যেটাই হোক না কেন। তাহলে ফলাফল কিন্তু একে একে 2 মিলে গেল, অথবা 2-2 4ও মিলে গেল। সেটা হচ্ছে রিয়াল ছেড়ে চলে যাচ্ছেন আনচেলত্তি, তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন বায়ার্ন লেভারকুসেনের বর্তমান কোচ জাভি আলসানো। জাভি আলসানো ছিলেন রিয়াল মাদ্রিদের একসময়কার মিডফিল্ডার, অতএব সাবেক এই খেলোয়াড় দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আনচেলত্তির মতো হেভিওয়েট একজন কোচ, যিনি রিয়াল মাদ্রিদকে এমন কোনো শিরোপা ছিল না যেটা উপহার দেননি, তাকে হঠাৎ করে সরে যেতে হলো। তার চুক্তি তো 2026 সাল পর্যন্ত ছিল। তাহলে এত বড় দায়িত্ব নিয়ে জাভি আলসানো কি রিয়াল ভক্তদের বা রিয়াল কর্তৃপক্ষের মন ভরাতে পারবেন? আমার কাছে মনে হচ্ছে পারবেন, কারণ রিয়াল মাদ্রিদ হচ্ছে একটা প্রফেশনাল ক্লাব। তারা কখনোই কোনো নামের ভারে কোনো ব্যক্তির জন্য বা কোনো সুপারিশকে গ্রহণ করে না যদি সেখানে তাদের দলের সাফল্য না আসে। আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে যা দিয়েছে, যেটা রিয়াল মাদ্রিদের ইতিহাসে অন্য কোনো কোচই দিতে পারেনি। এবং তার চাইতেও বড় কথা, এবছরই সামনে জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। এত টার্নিং একটা পয়েন্টের সময় তারা আনচেলত্তি কিন্তু ঠিকই সম্মানজনক বিদায় দিয়ে দিচ্ছে। তাহলে তারা ভাবতেই পারে যে আনচেলত্তির যে টেকনিক, সেটা হয়তো অপোনেন্ট যে কোচরা তারা ধরে ফেলেছেন। অতএব রিয়াল মাদ্রিদের এখন দরকার ভিন্ন কিছু করার মধ্যে 2 রকম জিনিস থাকে। একটা হচ্ছে নতুন খেলোয়াড় কেনা, আর একটা হচ্ছে খেলার গতি প্রকৃতি ঘুরিয়ে দেওয়া। এখন খেলার গতি ঘুরাবেন কারা? খেলোয়াড়রা না, সেটাই সবসময় সেট করে থাকেন কোচরা। ফুটবলে একজন কোচের যে কি ভূমিকা, এটা আমরা অনেক সময় বুঝি না। আসলে মাঠে 11 জন খেললেও মাঠের বাইরে মূল খেলাটা খেলেন একজন কোচ। তিনি খেলার অবস্থান দেখে সিদ্ধান্ত নেন কোন খেলোয়াড়কে কোন পজিশনে খেলাতে হবে, কোন খেলোয়াড়কে তুলে বদলি খেলোয়াড় নামাতে হবে। এটাই হচ্ছে কোচের মূল ভূমিকা। বায়ার্ন লেভারকুসেনের যে সাফল্য, সেটা খুব বড় কিছু না হলেও জাভি আলসানো যে অনেক বড় মাপের একজন টেকনিশিয়ান, সে ব্যাপারে কারো কিন্তু কোনো সন্দেহ নেই। অতএব সামনে আলসানো দায়িত্ব নেওয়ার পরপরই যে ক্লাব বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকায়, সেখানে রিয়াল মাদ্রিদ যদি বড় কোনো চমক দেখিয়ে ফেলে আলসানোর নেতৃত্বে, সেটা কিন্তু আলসানোর জন্য এবং রিয়াল মাদ্রিদের জন্য হবে বড়ই একটা অর্জন। সেরকম সম্ভাবনা অবশ্যই আছে। তবে একটা নতুন জায়গায় এসে আলসানোকে মানিয়ে নিতে যতটুকু সময় লাগবে, এটাই মনে হয় একটা বড় শঙ্কা। কারণ রিয়াল মাদ্রিদের পটেনশিয়াল খেলোয়াড়ের কোনো অভাব নেই। এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, পেদ্রি, এরা আছে আক্রমণ ভাগে। যেটা দুর্বলতা আছে সেটা হচ্ছে মিডফিল্ডে। শোনা যাচ্ছে ম্যাকঅ্যালিস্টারকে তারা নিয়ে আসবে। লুকা মদ্রিচের সাথেও তারা ক্লাব বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বাড়িয়েছে। অতএব জাভি আলসানো নিশ্চয়ই তার একটা টেকনিক, তার একটা চিন্তা নিয়েই এই দলের দায়িত্ব নিচ্ছেন, এবং খুব দ্রুতই তার যে টেকনিক সেটা আমরা দেখতে পারবো রিয়াল মাদ্রিদের খেলার মাধ্যমে।